রিসেন্টলি একটা সমীক্ষায় জানা গেছে ট্যাঙ্ক তৈরিতে ও ট্যাঙ্কের শক্তিতে আমেরিকাকে হারিয়ে চীন প্রথম স্থান দখল করে নিয়েছে। সারা পৃথিবীতে কোথাও না কোথাও সংঘর্ষ চলছে। মিসাইল, অ্যান্টি মিসাইল, এয়ারক্রাফট, ড্রোন এসবই সারাক্ষণই আমরা শুনে যাচ্ছি, কিন্তু জায়গা দখলের পর পজিশন নেবে কে? আর্মি। আর সেই আর্মির যুদ্ধ করার একটা প্রধান অস্ত্র হচ্ছে ট্যাঙ্ক। প্রথম বিশ্বযুদ্ধ চলছে 1914 থেকে 1918 সাল। সেপ্টেম্বর 1916 ব্রিটিশরা তৈরি করলো প্রথম ট্যাঙ্ক, যার নাম দিল মার্ক 1। ধীরে ধীরে সময়ের হাত ধরে আজকে সেই ট্যাঙ্ক থেকে বিধ্বংসী ও দ্রুতগামী হয়েছে, তেমন বেড়েছে তার প্রয়োজন। সারা বিশ্ব জুড়ে সমুদ্র থেকে পাহাড় সমস্ত জায়গাতেই তার উপস্থিতি ভীষণভাবে দেখা যায়। ভারতও তার ব্যতিক্রম নয়। আজ আমরা আলোচনা করব যুদ্ধক্ষেত্রে ভারত কি ট্যাঙ্ক ব্যবহার করে, কি ট্যাঙ্ক ব্যবহার করতে পারে, ভারতের কাছে কি কি শক্তিশালী ট্যাঙ্ক আছে যা দিয়ে শত্রুদের মনে ভয়ের সঞ্চার হতে পারে। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। বর্তমান সময়ে ভারত যে সমস্ত ট্যাঙ্ক ইউজ করে, প্রথমেই যে নামটি সবার সামনে আসে তার নাম T-90, যার পোশাকি নাম ভীষ্ম। T-90 বা ভীষ্ম রাশিয়ার তৈরি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্কগুলির মধ্যে একটি। ট্যাঙ্কটি কার্টসে বেনেডিক্ট দ্বারা ডিজাইন করা হয়েছিল। ট্যাঙ্কটি শুধু ভারত নয়, আলজেরিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, ইরাক, ভিয়েতনামেও অন্যান্য দেশও এটি গ্রহণ করেছে। পশ্চিমী ট্যাঙ্কগুলির তুলনায় T-90 সস্তা এবং রক্ষণাবেক্ষণের জন্য কম ব্যয়বহুল। তারপরও এটি আধুনিক অস্ত্রে সজ্জিত। এই কারণেই সব দেশ এটি গ্রহণ করতে পারে। রাশিয়ার T-90 থার্ড জেনারেশনের ট্যাঙ্ক। রাশিয়ার T-90 3 সদস্যের দ্বারা পরিচালিত হয়, কমান্ডার, গানার এবং ড্রাইভার। এই ট্যাঙ্কটিতে একটি ছোট সিলুয়েট রয়েছে, যা এটিকে শত্রুদের জন্য খুব কঠিন লক্ষ্য করে তোলে। এটি আধুনিক অস্ত্রেও সজ্জিত, প্রতি মিনিটে 800টি সেল বর্ষণে ক্ষমতাশীল, যা শত্রু ঘাঁটিকে নষ্ট করার জন্য যথেষ্ট। T-90 কয়েকটি বৈশিষ্ট্য যা একে ভীষণভাবে শক্তিশালী করে তুলেছে। একটি শক্তিশালী 125 মিলিমিটারের কামান, যা গাইডেড মিসাইল নিক্ষেপ করতে সক্ষম। এর উন্নত সাতোরা 1 সিস্টেম লেজার গাইডেড অস্ত্র থেকে রক্ষা করে। T-90 ট্যাঙ্কের মাল্টিলেয়ার আর্মার এবং ERA এটিকে শক্তিশালী সুরক্ষা দেয়। T-90 ট্যাঙ্কের সবচেয়ে বেশি গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার। এটি ওজনেও হালকা এবং চটপটে। আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম সঠিক লক্ষ্য প্রদান করে এই ট্যাঙ্কটিকে। T-90 ট্যাঙ্কগুলির বেশ কিছু মডিফিকেশন করা হয়েছে, যেমন আগে ছিল 1000 হর্স পাওয়ারের ইঞ্জিন, এখনও 1350 এইচপির ইঞ্জিন বসানো হয়েছে, যার ফলে পাহাড় ঘেরা উঁচু উপত্যকায় যে কোনো ফৌজের সাহায্য করতে, মানে আরবান ডিভিশনের মোকাবিলা করা অনেক সহজ হয়ে গেছে। জ্বালানি ভরার প্রয়োজন না হলে এটি একসঙ্গে এক ধাক্কায় 10 ঘন্টারও বেশি সময় ধরে চলতে পারে। T-90 ট্যাঙ্ক, যা দেশটির প্রধান যুদ্ধ ট্যাঙ্কগুলির মধ্যে অন্যতম। উন্নত ফায়ার কন্ট্রোল, উচ্চ গতি, উন্নত সুরক্ষা এবং থার্মাল ইমেজিং প্রযুক্তির কারণে রাতেও প্রতিকূল আবহাওয়াতে এটি সমান কার্যকর। এবার আমরা আসি ইন্ডিয়ার আরেকটি বিখ্যাত বা বেটার টু সে আরো আপডেটেড ট্যাঙ্কের কথা বলতে, অর্জুন ট্যাঙ্ক। অর্জুন MK-1 হান্টার কিলার বলা হয়। এই ট্যাঙ্কের একটি বিশাল 120 mm ক্যালিবার রাইফেল এবং কাঞ্চন আর্মার রয়েছে, যা এটিকে সেনাবাহিনীর তালিকায় সবচেয়ে শক্তিশালী আর্মার সিস্টেমে পরিণত করেছে। দেশীয়ভাবে তৈরি ফিন স্টেবিলাইজড আর্মার পিয়ার্সিং ডিসকার্ডিং সাপোর্ট, শর্টকাটে FSAPDS, এমন একটি বর্ম যা সমস্ত গোলাবারুদ ধ্বংস করার ক্ষমতা রাখে। এই সমস্ত বৈশিষ্ট্য MBT অর্জুনকে সমসাময়িক বিশ্বের অন্যান্য সমস্ত ট্যাঙ্কগুলির তুলনায় এগিয়ে রাখে। ট্যাঙ্কটির দামও অন্য সমস্ত ট্যাঙ্কগুলির তুলনায় অনেক কম, মাত্র 1 কোটি টাকা। জার্মান নির্মিত MTU V10 লিকুইড টার্বোচার্জড ইঞ্জিন অর্জুন MK-1 থাকলেও পরবর্তীকালে অর্জুন MK-1 আরও আপডেট করা হয়।
ডিআরডিও বিএমএল তৈরি করেছে ডাট্রান 1500 এইচপি ইঞ্জিন, যা এখন ব্যবহার করা হয়। এর আরো আপগ্রেডেড ভার্সন আসছে অর্জুন MK2। অর্জুন MK2-র ওজন 62 থেকে 67 টনের মতো। এর মধ্যে থার্মোবারিক ওয়ারহেডগুলি একটি টেকসই ও তীব্র চাপ তরঙ্গ সৃষ্টি করে এবং এর পেনিট্রেশন কাম ব্লাস্ট রাউন্ড রয়েছে, যা বাংকার ও শক্ত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহার করা হয়। এই ট্যাঙ্কটি 72 কিলোমিটার পার ঘন্টা সর্বোচ্চ গতিতে ছুটতে পারে। সুরক্ষার দিক থেকে MK2-র সামনে বিস্ফোরক প্রক্রিয়াশীল ERA বর্ম থাকে। আমরা তো সব জায়গায় বলছি ERA কি? ERA একটি বিশেষ ধরনের বর্ম যা বিস্ফোরক পদার্থ ব্যবহার করলে তবে কাজ করে এবং আগত সেলের সমস্ত শক্তিকে শোষণ করে এবং ট্যাঙ্কটিকে সমস্ত ক্ষতির হাত থেকে রক্ষা করে। এবার আসছি ইন্ডিয়ার সব থেকে লেটেস্ট ট্যাঙ্ক, একদম আপডেটেড জোরাওয়ার ট্যাঙ্কে। জোরাওয়ার ভারতের একটি নেক্সট জেন ট্যাঙ্ক। 3 সদস্য দ্বারা পরিচালিত 25 টন ওজনের হালকা ট্যাঙ্ক, যার উভচর ক্ষমতা রয়েছে। জল এবং মাটিতে সমানভাবে চলতে পারে। ট্যাঙ্কটি আকাশ, রেল বা সড়ক পথে সমানভাবে পরিবহন করা যাবে। হালকা ট্যাঙ্কটিতে উন্নত ফায়ার পাওয়ার, সুরক্ষা, নজরদারি এবং যোগাযোগ ক্ষমতা রয়েছে। ট্যাঙ্কটি সাজোয়া গাড়ি, লো হাইট হেলিকপ্টার এবং বাংকার ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। ট্যাঙ্কটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত পরিস্থিতিতে সচেতনতার জন্য নজরদারি ড্রোন, এই সমস্ত অস্ত্র থাকবে। ট্যাঙ্কটিতে আধুনিক বর্ম, বিরোধী অস্ত্রের বিরুদ্ধে ঢাল হিসেবে সক্রিয় সুরক্ষা ব্যবস্থা রয়েছে এবং অতিরিক্ত মডিউলার ব্লকও রয়েছে। তাহলে এই ট্যাঙ্কটিতে কি কি অস্ত্রশস্ত্র আছে? জোরাওয়ারে একটি 105 mm ক্যালিবার বন্দুকের ট্যারেট দিয়ে সজ্জিত। ট্যাঙ্কটি মূল বন্দুক থেকে ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইল নিক্ষেপ করতে পারে। লেজার রেঞ্জ ফাইন্ডারের জন্য 2টি সাফরান প্যাসিও ইলেকট্রো অপটিক্যাল সিস্টেমও রয়েছে। সেনাবাহিনী গ্রীষ্ম, শীত এবং উচ্চ ক্ষমতার পরিস্থিতিতে ট্যাঙ্কের কার্যকারিতা পরীক্ষা করেছে, তাতে খুব ভালো ফল পাওয়া গেছে। আমরা ভারতবর্ষের মানুষজন এমন একটা রিজিয়নে বাস করি যেখানে প্রতিনিয়ত আতঙ্কবাদী থ্রেট চলতেই থাকে, আর এই সমস্ত থ্রেটকে এলিমিনেট করার একমাত্র উপায় হচ্ছে উন্নত অস্ত্রশস্ত্র নিজেকে সজ্জিত রাখা। সে ট্যাঙ্ক হোক বা সাজোয়া গাড়ি, যে কোনো পরিস্থিতিতে এগুলি অন্যতম অস্ত্র হয়ে দেখা দেয়। তাই আপনাদের সবাইকে এই অস্ত্রের সঙ্গে যতটা পারলাম পরিচয় করালাম। আপনারা সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।